আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফাতেমা। আজকে নতুন আরেকটি ব্লগ। আজকের ব্লগটা আমার ছাদ থেকে শুরু। তো ছাদে গিয়েছিলাম আজকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ড্রাগন গাছটা। ড্রাগন গাছ তো এর আগেও দেখাইছি, তখন 4টা ড্রাগন ছিল। এর মধ্যে তো একটা খাওয়া হয়ে গেছে, আরও 3টা আছে। আরও নতুন নতুন অনেকগুলি ড্রাগনের ফুল বের হয়েছে। নতুন আরও 9টা ড্রাগনের ফুল বের হয়েছে আলহামদুলিল্লাহ। তো জানি না কয়টা টিকে, গতবার 4টা বের হয়েছিল, 4টাই টিকছিল। তার মধ্যে তো একটা খাওয়া হয়েছে, আরও 3টা আছে, 2টা এখনও কালার আসতেছে, আর একটা এখনো কাঁচা। তো যদি এই সবগুলি ড্রাগন টিকে যায় অনেক ভালো লাগবে। ফাইনালি এটা বোঝা গেছে যে এটা দুন্দুল গাছ। আমরা মনে করছিলাম এটা তরমুজ গাছ, কারণ আন্টি তরমুজেরই প্যাকেট কিনে আনছিল, কিন্তু সেই বীজের থেকে দুন্দুল গাছ হয়েছে। এটা কোনো কথা? এভাবে মানুষকে আসলে বোকা বানানো, যে যারা নাকি এরকম বীজ টিজ বিক্রি করে। আর ওইখানে ওই যে একটা দুন্দুল হয়ে আছে, এই যে একটা দুন্দুল। এই গাছের দুন্দুল, এটা মনে হয় হাইব্রিড দুন্দুল গাছ। আর ওই যে ওই পাশেরটা হচ্ছে আর কি যে দেশি বলে না, সেটা আর কি। এই দুন্দুলগুলো একটু কালচা কালচা ভাব, আর ওগুলি একটু সাদা সাদা ভাব আর কি। তো এই যে এখানেও ধরে আছে। এই গাছটাতে অনেকগুলো দুন্দুল ছিল। আন্টি যেহেতু দেশে গেছে, আন্টিও অনেকগুলো নিয়ে গেছে, আমরাও এতদিন খাইছি। অনেকগুলো দুন্দুল হয়েছে এই গাছে, আরও হইতেছে, অনেক বের হইতেছে দুন্দুল। এই যে এখানে এই যে দেখা যাচ্ছে যে ছোট ছোট বের হচ্ছে অনেক। এই যে দুন্দুল গাছগুলি, তো এখন অনেকগুলি দুন্দুল গাছ আছে, সবগুলি দুন্দুল গাছে এই দুন্দুল অলমোস্ট ধরে আছে। আর এই তো লেবু গাছটা, লেবু গাছটাও লেবু অনেক ধরে আছে। এবারে অনেক লেবু ধরছে। এই লেবু গাছটার বয়স 3 বছর, কিন্তু এবারের মধ্যে এত লেবু ধরে নাই। তো এই করমচার কথা কি বলবো, পাকলে এত মজা লাগে। আমি যখনই ছাদে আসি তখনই একটা করমচা খাই, আগে ধরে দেখি আর কি নরম নাকি। যেগুলি নরম সেগুলি অনেক মজা লাগে করমচাগুলি। আগে ভাবতাম কি কাঁচা থাকতেই মনে হয় খাওয়া যায়, এগুলি মনে নরম হয় না। তো এখন ফাইনালি দেখলাম যে না, এগুলো নরম হয়। তো আমি আবার একটা ধুয়ে খাইছি, অনেক মজা লাগছে করম চাটা। যাই হোক, এখন নিচে চলে যাব। নিচে গিয়ে আমি সকালবেলা যেটা আগে খাই, ঘুম থেকে ওঠার পর সেটা আগে বানিয়ে নিব। কিটো কফি তো খাইছি, তো এরপরে আর কি এটা খাবো এখন। তার মধ্যে জিরা নিছি, তারপর 2 টুকরা দারচিনি, তেজপাতা, মেথি, লং, গোলমরিচ, তারপরে আদা কুচি নিছি। আদাটা থেতো করে দিলে ভালো হতো, বাট আমি কুচি নিছি। আর লেবুর উপরে যে ছিলকাটা আছে, সেই ছিলকাটা নিছি, সাদা অংশটা না নিয়ে। এখন 2 মগ পানি দিয়েছিলাম, সেটাকে 1 মগ করে এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিছি। এটা এখন আমি খাবো। এটা ওয়েট লসের জন্য অনেক ভালো কাজ করে। আর এখানে মেয়েদের জন্য খাবার রেডি করে রাখছি। আয়াতকে সেরেলাক্স খাওয়াবো, আর জানাতের জন্য রুটি ভিজায় রাখছে, সেটা কলা দিয়ে দুধ দিয়ে আর কি মিক্স করে খাওয়াবো। এক একদিন এক একটা খাওয়ানো ট্রাই করি। আর দুপুরে রান্নার জন্য কাটাকাটি করে নিতেছে। এগুলি আমাদের গাছের দুন্দুল আর কি, 3টা আনছে। তো 3টা দুন্দুল, তারপরে বেগুন টেগুন যা যা রান্না করবো সব কিছু কেটে নিচ্ছে। তো এখানে আবার আমার জান্নাত পাখি ঘুমাই গেছে, দুজনেই ঘুমাইছে। সেই 5টা বাজে উঠে খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে টায়ার্ড হয়ে তো আবার একটু ঘুমালো। তো ওদেরকে আবার আমি গোসল টোসল করাই দিছি, খাওয়াই দিছি, তারপরে ওরা ঘুমিয়ে গেছে। তো ওরা ঘুমানোর পর আমি একটু ছাদে এসে বসছিলাম, কারণ ওরা অনেকক্ষণ হয়েছে ঘুমাইছে, এখনও উঠে নেই। তো ভাবলাম যে আমি একটু ছাদে গিয়ে বসে চুলটাও আছড়াই আর কি, কারণ ওরা ঘুম থেকে উঠে গেলে তার টাইম পাবো না, ওদেরকে নিয়ে আবার ব্যস্ত হয়ে যেতে হবে। তো যাই হোক, এখানে ছাদে আসছি। সকালবেলা যেই রোদ দেখছিলাম ভাবছিলাম যে অনেক গরম পড়বে মনে হয় আজকে, তো পরে আর সেরকম গরম লাগে নাই, ঠান্ডা ঠান্ডাই ছিল। যাই হোক, এখানে হচ্ছে রাত্রেবেলা এটা ঘুমাতে যাওয়ার আগের একটা ক্লিপ ছিল। তো এখানে আমি ব্যাটারিটা চার্জে দিয়েছিলাম। ঘুমাতে যাওয়ার আগে দেখি যে না, ব্যাটারি একটু চার্জে দিতে হবে, তো ব্যাটারি চার্জে দিয়ে দিলাম। আর আমার এই তো রুমের অবস্থা কি আর বলবো, আফ্রিকার জঙ্গলের মতো হয়ে আসছে। এই গুছায় আবার সব এলোমেলো হয়ে যায়। আর আরেকজন আসছে বিছানা ঝাড়ু দিতে, আরেকজন চলে আসছে ঝাড়ু নিয়ে। এই ঝাড়ু দেখলে উনি পাগল হয়ে যায়, উনি বিছানা ঝাড়ু দিবে, ফ্লোর ঝাড়ু দিবে, কি যে একটা অবস্থা করে। আর এই সুকেসটা আমি আছে পুরোটা ক্লিন করে আপাতত এইভাবে রেখে দিছি। পরে এগুলি ভালোভাবে গুছাতে হবে। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।